নমস্কার, রশ্মির ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, শনিবার মানে শিবরাত্রির পরের দিন। এই যে রোনাল্ডো আমার ছেলের সঙ্গে খেলে, ও ছুটি আছে বলে সব খেলতে এসেছে। আর ওটা ওই যে বল খেলছে, কিভাবে পাস করে কিভাবে কাটায় সেগুলোই করছে। তো চলুক, ওরা ওর করুক। আমি সকালবেলায় যে পুজো টুজো সব সেরে নিয়েছি, তারপরে একটুখানি রান্না বসাবো। কারণ তো রান্না বলতে বেশি কিছু হবে না, ভাত টাত যেহেতু চতুর্দশী এখনও কাটেনি, তো ভাত তো হবে না। একটুখানি ভাবছি লুচি আর আলুর তরকারি করব। এই যে দেখুন, পরের দিনের আমার আবার সব পরিষ্কার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ওরা এখানে খেলছে, খেলুক। আমারও সব পুজো টুজো সব হয়ে গেছে। বাকি চতুর্দশী তো সন্ধেবেলা কাটবে, তাই ভাবলাম ভাত খাবো না, একটুখানি জলখাবার করি। জলখাবার বলতে কি করব, আগের দিন তো ফল আর সাবু টাবু খেয়েছি দেখলে, তাই ভাবলাম একটুখানি ময়দা দিয়ে লুচি করে ফেলি আর একটুখানি সাদা আলুর তরকারি। তো সাদা আলু তরকারি করতে গিয়ে দেখলাম যে কাঁচা মটর ভিজে আছে, তাই ভাবলাম কাঁচা মটরগুলো আলুর মধ্যে দিয়ে দিই। এই যে দেখুন, অল্পই ছিল। আর এই যে ময়দা মাখার জন্য একটুখানি লবণ, তেল, চিনি নিয়ে নিয়েছি। এই যে আমার আটার ডো মাখা হয়ে গেছে। আর ওই আলু টালু সব কেটে নিয়েছি। ভাবছি আগে তরকারিটা করে নেব, তারপরে লুচিটা করব গরম গরম। তার এটা কুকারে করব, খুব কুইক হয়ে যাবে, অল্পই তো। আর কুকারে করলে একটা সিটি পড়লেই হয়ে যাবে। তাই একটুখানি ওই শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম। আর এই যে আলু আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম। বেশি নাড়ানাড়ি মশলা কিছুই বেশি না, একটুখানি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর খেতে দুর্দান্ত হয় এইটা। এমনি আলু চচ্চড়িও ভালো লাগে সাদা আলুর। তো তার জায়গায় যেহেতু মটর ছিল, তাই ভাবলাম শুধু আলু কেন করব, মটরগুলো আছে ওগুলোও দিয়ে দিই। বেশি নাড়বো না, এই একটু সব মশলাগুলো মিশিয়ে নেব, নিয়ে জল দিয়ে কুকারটা লাগিয়ে দেবো। একটা কি জোর দুটো সিটি ফেলবো, না হলে গলে একবারে ফ্যান হয়ে যাবে। আর এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমি ময়দাটা লেচি করে নিচ্ছি। এই যে দেখলেন আমার তরকারি রেডি। আর ওদিকে ফুলকো ফুলকো লুচিও আমার রেডি হয়ে হয়ে এসেছে। আর দুর্দান্ত কালারও এসেছে। ওই একটা সিটিই দিয়েছিলাম, যার জন্য ঘেঁটে যায়নি। আর এই যে আমার অনেক কটা লুচি টুচি বেলা হয়ে মানে ভাজা হয়ে গেছে। এই যে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তারপরে ভাবছি একটুখানি ওই আদ্যাপীঠ মন্দিরে যাব বলছিলাম আপনাদেরকে, যে ওই একটা বন্ধু যায়নি কালকে, তাই ও বললো যাব। আর এই যে দেখুন, খাবারটা বেড়ে নিয়েছি, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, আর আমরা খাবো। আর এই যে একটা বন্ধু আগের দিন যায়নি, তো বলছিল চলো সন্ধেবেলা হোমযজ্ঞ তো থাকবে হয়তো। তো 6টা পর্যন্ত শিবরাত্রিরে ছিল, তো 6টা তো নয়, আমরা 7টা বেজে গেছে। তারপর যেহেতু শনিবার, প্রচুর লোকজন ভর্তি, তারপরে শিবের বারের জন্য অনেকে পুজো দিতে আসছে। তো 4 প্রহর জল দিয়েছে। পরের দিনও শিবরাত্রি যেহেতু সন্ধে পর্যন্ত ছিল,
তো আর এখানে বললাম আগের ভিডিওগুলোয় দেখালাম না যে কত বড় করে হোমযজ্ঞ হয়। তো সবাই এখানে কি করে, ওই ফল নিয়ে এসে বাচ্চাদের নামে ওই হোমের মধ্যে দেয়। ফল, কলা হোক, বেল হোক, যে কোনো ফল নাম ধরে ওখানে ব্রাহ্মণরা ওই হবনের মধ্যে দেয়। তো ওটা শুভ মানে সবাই, তো যার জন্যই সন্ধ্যাবেলাও অনেকে আসে। আর এই যে দেখুন বাচ্চাগুলো 3টে জুটি পড়েছে, চারিদিক ছুটা দৌড়া করছে। আমরা একদম মাঠ থেকে ওদের ভালো জামা কাপড় নিয়ে গেছিলাম, মাঠে খেলার পরে তারপরে ওদেরকে নিয়ে চলে এসেছি। আর ওই যে একটুখানি মন্দির দেখা যাচ্ছে, দেখছেন তো। আর এখন আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি 6:30 থেকে সন্ধ্যা আরতি হয় 1 ঘন্টা, তারপরে আবার প্রসাদ দেয়। এই যে দেখুন এরা একদমও স্থির নেই, এদিক ওদিক চারিদিকে ছুটা দৌড়া করছে। আর এখন খোলা আছে, কিন্তু এইসব বাচ্চারা বসবে না, করবে না আরতির সময়, যার জন্য আমরা আর আরতি এমনি শুনতে পাচ্ছি, কিন্তু সামনে আর গেলাম না। ওই যে দূর দিয়ে দেখা গেল মাকে আরতিতে যে সব মানে সারাদিনই যে শাড়ি পরে সেগুলো মাকে অঙ্গে তুলে করে। তো এখান থেকে সবাই দেখছে ওইটাই। আর যেহেতু তিরপল ঘেরেছে উপর থেকে, নাহলে কাছে গিয়ে খুব দেখা যায়। আর এই যে দেখুন হবনের এখনও আগুন মোটামুটি এখনও নেভেনি। অনেকে ঢুকে সব ওর কালি নিচ্ছে, মানে ছাই নিচ্ছে, সব কপালে লাগাচ্ছে, কেউ আবার কাগজে করে মুড়ে নিয়ে যাচ্ছে, এতটাই পবিত্র। আর এই মানে আমি ভাবলাম শুধু হোমযজ্ঞ হচ্ছে, তা না, ওটা মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছিল। আর মৃত্যুঞ্জয় মন্ত্র ওই পুরো চতুর্দশীর যত টাইম সারাক্ষণ ধরে ওই মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছে। এমনিই মন্দির মানে পবিত্র স্থান, আর মৃত্যুঞ্জয় মন্ত্র মানেই তো জানেন যে কতটাই পবিত্র, সেই জন্য। আর এইখানে দেখুন এই যে আগের দিন ভীষণ ভিড় ছিল এইখানে বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে একটা এই বড় ধরনের সাপ আঁকা আছে, মানে বানানো। আর এই যে দেখুন এত পুজো হয়েছে, মানে এগুলো আর রাত থেকে বের করার আর সময় হয়নি, সব পরিষ্কার করে এক জায়গায় রেখে দিয়েছে। আর একটা গাছ আছে এখানে দেখুন, এই যে ভর্তি সুতো বাঁধা, সবে যে যার মনের বাসনা নিয়ে আসে, তার পূরণ হয়। আর এইখানে একটা হোটেলের মতো হয়েছে এখন, মানে বাইরের থেকে লোকজন আসলে থাকার জন্য। আর কত গাছপালা লাগিয়েছে, ফুল টুল, কত বিভিন্ন কালারের গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আগে ছিল না, খুব বেশি দিন হয়নি, তো হয়েছে। আর এই দেখুন এখানে হাঁস থাকে, খরগোশ থাকে, ছাগল থাকে, আবার গরু থাকে, সব কিছু থাকে। তো আমরা ওখানে প্রসাদ দিচ্ছি, আরতি হচ্ছে, আমরা বললাম বাচ্চাগুলোকে নিয়ে ওরা তো এক জায়গায় দাঁড়াবে না, তাই বললাম চল ওইদিকে ঘুরে আসি বলে, তাই বেরিয়ে পড়েছে এইসব দেখার জন্য। এই দেখুন হাঁসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব জলে থাকে বা এই ডাঙায়। এখন রাত্রি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখুন ধুনো দিয়েছে, এটা শুধু নয়, সত্যিকারেরই ধুনো, মানে বালতিতে করে দিয়েছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সুগন্ধ। আর এইখানে দেখুন এই যে আদ্যাপীঠের রান্নাঘর, কত বড় বড় কড়াই, যে রান্না হচ্ছে রাত্রের। এই দেখুন বিশাল বড় বড়। আর এই যে খরগোশ, এখানে একটা কালা
মানে কালো আর একটা সাদা আছে। কালোটা তো একদমই অন্ধকারে বোঝা যাচ্ছে না, সাদাটাই বোঝা যাচ্ছে। আর আমার ছেলে একটা পাতা খাওয়াচ্ছে, ও কিছুতেই ওই পাতাটা খাচ্ছে না। ওই যে দেখুন কালোটা। আর এখানে গোশালা, এখানে গরু থাকে বা গোকুলও বলে। আমি এলে বেশিরভাগ এইখানটায় আসি গরুর কাছে, আমার খুব ভালো লাগে। অনেকে নাক ছেটকায় গোবরের গন্ধ এও, কিন্তু যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা ঘরে গরু, এখন আমাদের বাপের বাড়িতে এখনও গরু আছে, দেখেছেন তো আপনারা। আর আমরা গরুকে লালন পালন করেছি, তাই আমাদের কিছু মনে হয় না। আর এইখানে দেখুন এই যে রুটি বানানো হচ্ছে, কতজন মিলে রুটি বানাচ্ছে। আর ওদিকে সবজি হচ্ছে। চলুন, অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প হলো, একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, সে আবার কত প্রসাদ আমাদেরকে দিল এখানকার। তারপরে এই যে বাচ্চারা বিরক্ত করাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক। আর অনেকক্ষণ বেরিয়েছি সেই খেলার মাঠ থেকে, তাই ভাবলাম যে চলো। তারপর বললাম যে আমরা তো এসেছি, কিন্তু কারোর সঙ্গে কারো মানে ছবি নেওয়া হয়নি। আর এই যে দেখুন বাচ্চাদের কাণ্ড, ওরা প্রসাদ চাইতে গেছিলো, তো ওদেরকে সবাইকে একটা করে ছোট্ট ছোট্ট চুন্নি দিয়েছে। ওরা হাসছে, বলছে আমরা এগুলো নিয়ে কি করব, এইরকম মাথায় নিয়ে ঘুরছে সব। আরও একটা বাচ্চা ছিল, মানে এও ছিল, আর একজন বাচ্চা ছিল, মানে এখানেই থাকে, এই দাদাপিঠেই থাকে। ও মাঠে খেলতে যায়, ওর সঙ্গে দেখা হয়েছিল, ওর মায়ের সঙ্গেও দেখা হয়েছিল। ওর মাই কতগুলো প্রসাদ আমাদেরকে অ্যারেঞ্জ করে দিল। আর ওই বাচ্চাটাও খেলছিল, ও বাড়ি চলে গেছে, তা আমরা বাড়ি আসবো বলে এদিক দিয়ে রওনা দিচ্ছি। তো যাই হোক, আজকের দিনটাও খুব ভালোভাবে কাটলো, কারণ আজকেও একটা ভগবানের স্থানে এলাম, খুব ভালো লাগলো। তারপরে বাড়ি ফেরার পথে ছেলে বায়না করলো যে ফুচকা খাবো, তো বললাম চলো। বলে আমাদের বাড়ির সামনেই যে মাঠে, নিমতলা মাঠের সামনে ফুচকা বিক্রি হয়, ওখানে দাঁড়িয়ে আছি, দেখলাম আমার হাজব্যান্ড এলো, তো ও বললো খাবো। তো যাই হোক বলে এই ফুচকা খাওয়া শুরু হলো। তো যাই হোক, পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইখানে দেখুন শিবরাত্রি উপলক্ষে লুচি আর আলুর দম, এই যে এখানে শিবরাত্রির মানে শিবলিঙ্গ আছে, ওখানে পুজো হচ্ছে, তা ওখান থেকেই দিয়েছে। বোঁদে, কাশ্মীরি আলুর দম, সুজি আর গরম গরম লুচি, একদম মানে প্রথমেই দিয়েছিল গরম গরম। তো এসে আমরা সবাই খেয়ে নিলাম, খুব ভালোও লাগলো। আর আমি আর লজ্জায় যাইনি, ছেলে আর ওর বাবা গেছিলো, আমি আর যাইনি। আর মেয়ে পড়তে গেছিলো। আর এই যে দেখুন আদ্যাপীঠ থেকে যে প্রসাদ দিয়েছিল, আমরা ওখানে খেয়েছি, তবুও কিছুটা নিয়ে এলাম। আর রাত্রে রান্না হলো এই যে ফুলরির দম, দম ঠিক নয়, বসে গেছে। আর ভাত, যেহেতু আগের দিন থেকে ভাত খাওয়া হয়নি দুদিন, তো সেই জন্য ভাতের লালসায় একদম আমার হাজব্যান্ড বললো একটুখানি ভাত বসাও। ছেলে মেয়েরা কেউ খেলো না, আমরাই খেলাম। যাই হোক, ভালো লাগলো, অবশ্যই একটা লাইক